ওয়েলকাম টু দীপ্তি লাইফস্টাইল। সবার প্রথম জানাই সকলকে সুপ্রভাত। এই চ্যানেলে আমার এই প্রথম ভিডিও আজ আপনাদের দিতে চলেছি এবং এটি এক খুবই আকর্ষণীয় ভিডিও। আজ আমি যাচ্ছি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের বাড়িতে। সেই জন্য সকালবেলা উঠে আমি প্রথমে চম্পাটি স্টেশনে যাই। ওখান থেকে টিকিট কেটে এই যে চম্পাটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, চম্পাটি লোকালে উঠেছি। তারপরে আমি আর কি কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার ক্লাস ছিল 9:30টায়। আমি চম্পাটি থেকে উঠে সুভাষগ্রামে নেমেছি। সুভাষগ্রাম না, কবি সুভাষ মেট্রো থেকে উঠে আমি যখন গিরিশ পার্কে নেমেছি তখন অলরেডি 9:30 বাজে এবং আমার 9:30তেই ঢুকতে হতো। আমার ফ্রেন্ডরা কন্টিনিউ ফোন করছিল, কোথায় তুই, আমরা ঢুকে যাচ্ছি। যার জন্য আমি গিরিশ পার্ক থেকে বেরিয়ে 10 মিনিটের রাস্তা আমি জানি না কিভাবে আমি 3 মিনিটে দৌড়ে চলে এসেছি। এসে দেখো আমাদের লাইন আপ করে পুরো রবিগুরুর বাড়ির চারিপাশে আমরা হেঁটেছিলাম। তারপরে রবীন্দ্রনাথের গলায় মাল্যদান করছেন আমাদের রবীন্দ্রভারতী স্যারেরা এবং সম্মানীয় ব্যক্তিরা। তারপর আমরা চলে গিয়েছিলাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করতে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম উদয়শঙ্কর হলে। নিজেকে কতটা বলে বোঝাতে পারবো না, কতটা শান্তির একটা জায়গা এইখানে না আসলে বোঝা যেত না। এবং ভাবতে পারিনি কোনোদিনও যে আমিও এইরকম কোনো একটা দিন পাবো যেখানে কবিগুরুর বাড়িতে বসে উদয়শঙ্কর হলে ডান্স প্র্যাকটিস করব, গুরুজনদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু আমার জীবনে হয়তো ওনাদের কথা শুনে ভাবলাম যে হ্যাঁ, আমরা যেটা প্রতিনিয়ত করছি ওটা হয়তো ভুল, এটা অন্য রকমভাবেও করা যায়। তারপর সারাদিনের ওয়ার্কশপ চলল। ম্যাম এসেছিলেন শ্রীলঙ্কা থেকে, খুবই ভালোই ওনার শেখানো পারদর্শিতা। আমি ভাবতে পারিনি উনি বাংলা বলতে পারবে। আসলে পরে ম্যামের সঙ্গে কথা বলে জানতে পারলাম উনি 8 বছর প্রায় আমাদের এখানেই ছিলেন, তাই জন্য উনি বাংলা প্রায় বলতে শিখে গেছেন। দেখো এখন আমাদের লাঞ্চ দিয়েছিল 2:15, তাতে ছিল পোলাও, চিকেন কষা আর মিষ্টি। আমি আমার ফ্রেন্ড ছিলাম পাশে, অনেক ওখানে দিদিরা বোনেরা ছিল। তারপর লাঞ্চের পরে আবার আমাদের 2:30 থেকে ক্লাস শুরু হয়েছিল। ক্লাসের একটু ছোট ক্লিপ দেখাচ্ছি। আমরা মোট 64 জন পার্টিসিপেট ছিলাম। বিভিন্ন জেলা থেকে এসছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমরা দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং রবীন্দ্রভারতীর অনেক স্যার ম্যাম সবাই ক্লাস করেছি। অনেক প্রাক্তনী ছিলেন, প্রাক্তনী রবীন্দ্রভারতীর এবং অনেক নবীনেরা। এত ভালো একটা ক্লাস করে আমরা খুবই স্যাটিসফাই। পরে আবার ক্লাসের শেষে ম্যাম আরেকটু বুঝিয়ে দিচ্ছিলেন। ওনার থেকে সত্যি যে একটা দিনে একটা নতুন ফর্ম আমরা এইভাবে শিখতে পারবো, এত ভালো করে বোঝায়। যারা ছিল তারা ছাড়া আমরা কাউকে এই অনুভূতিটা বোঝাতে পারবো না। আর একটা যেটা হলো কথা, ম্যাম বলেছে যে পুরো আমাদের 64 জনকে নিয়েই পরের দিন অর্থাৎ কালকে উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে পার্টিসিপেট করাবেন। জানি না কি হবে, তবে 64 জনের মধ্যে 20 জনকেই নেওয়ার কথা ছিল। পরে হয়তো সমস্ত স্যার ম্যাডামেরা, রবীন্দ্রভারতীর সব প্রাক্তনী দিদিরা সবাই আলোচনা করলেন এবং ম্যামও বললেন যে না, সবাই পার্টিসিপেট করবে। তো এইভাবে ক্লাসটা শেষ হলো।
তারপর দেখো চুমকি একটু পুরো হলটা ঘুরিয়ে দেখাচ্ছে। উদয়শঙ্কর হল, যেখানে আমরা ক্লাস করেছিলাম। পরে আমরা বাইরে গিয়েছিলাম, কৌশিক ওখানে ব্লগ করছে। সন্ধ্যাবেলার কবিগুরুর ঘর, কত নিস্তব্ধ নির্জন। আমরা কয়েকজন ছিলাম, কি অপূর্ব যে লাগছিল। সব মিলিয়ে একটা খুব সুন্দর দিন যাচ্ছিল। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। জানি না কতটুকু বোঝাতে পারলাম। আবার আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।